আর মনে রেখো মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে, তাই না? কৃষ্ণের অভিমান হলো, মা এতদিন তোমার কাছে কেউ ছিল না, তুমি আমাকে ছেলের জায়গা দিয়েছিলে, আর আজকে যেই তুমি সুদামাকে পেলে তুমি আমাকে ঠেলে দিয়েছো। তবে মনে রেখো মা, আমায় ভজে মাগে বিষয় সু, অমৃত ছাড়ি দিই সংসারে দু, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরানন্দিত দিয়ে তারে বিষয় ভুলাই। এই জগতে যারা যেন আমাকে ঠেলে দেয় তাদেরকে তো শাস্তি পেতেই হবে। কিছুদিন পর আশ্রমে রয়ে গেল কৃষ্ণ সুদামা, সবাই আনন্দে কাটছিল দিন। হঠাৎ একদিন গুরুমা বলল, কৃষ্ণ রান্নাঘরে কাঠ নেই বাবা, একটু কাঠ এনে দিবি জঙ্গল থেকে। সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বৃষ্টি নামবে আমি তোকে যেতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। ঠিক আছে যাবি যা। তবে মা কি করেছে জানো, আঁচলে না একটু ছোলা বেঁধে দিয়েছে। শোন, যদি তোর খিদে টিদে পায় কৃষ্ণকে কিন্তু দিবি না। চুপি চুপি বলছে, মানে কতটা কৃষ্ণকে দূরে ঠেলেছে দেখো। কৃষ্ণকে দিবি না, তোর খিদে পেলে জঙ্গলে তুই একা ছোলাগুলো খাবি। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলো, গুরুমা ভালোবাসো, তাতে আমার অভিমান রে। তা বলে তুমি আমায় এতটা দূরে সরিয়ে দিলে। কিন্তু তুমি যতই বলো না কেন, আমার সুদামা তো আমাকে দিয়ে খাবে, আমি জানি। দুই বন্ধু যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সুদামা গাছের ডালে বসেছে আর কৃষ্ণ গাছের তলায়, আর বসে বাবা দুই বন্ধু, এ নিচে আছে আর ও গাছের ডালে। সুদামা ডাকছে, ও গানাই আয় না গাছে দুজনে বসি। গোবিন্দ বলছে, দেখ ভাই আমি তো গাছে উঠতে পারি না। হাই ভগবান, কে গাছে উঠতে পারে না? দেখো, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলেন, যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে ব্রজগোপীদের বস্ত্র চুরি করে রাখলো, সে নাকি গাছে উঠতে পারে না। পীরের উপরে পিড়ি দিয়ে নবনী চুরি করে, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলা চাতুরালী। এইবার বসে আছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর খিদে পেয়েছে সুদামা। এই রে ওমা, খিদে কষ্ট পাচ্ছি কেন? মা তো ছোলা দিয়েছে, তাহলে কষ্ট পাবো কেন? ছোলাগুলো খুলে একটা একটা করে সুদামা গাছের ডালে বসে বসে খাচ্ছে, আর ছোলার খোলাগুলো গাছের গোড়াতে পড়ছে। আর খেতে খেতে বাবা সুদামার খিদের জ্বালায় সব খেয়ে ফেলেছে। এই রে, কৃষ্ণকে তো দেওয়া হলো না, সর্বনাশ। এখন কি হবে? আমাকে যদি জানতে চায়, ঠিক আছে ও তো দেখতে পেল না, যদি জানতে চায় আমি বলবো সব ছোলাগুলো পড়ে গেছে। বুঝতে পারেনি, তার চোখ যে চারদিকে ঘুরে বেড়ায় সেটা বুঝতে পারল না। ভগবান মনে মনে বলল, সুদামা গুরুমা যেটা বললো তুই সেটাই করলি, আমাকে না দিয়ে তুই খেয়ে নিলি সব। ঠিক আছে খেয়েছিস, ভালো হয়েছে, হয়তো খিদে পেয়েছিল, খিদের জ্বালায় খেয়ে ফেলেছিস। তবে আমি তোকে জিজ্ঞাসা করব, দেখি তুই কি বলিস। কাঠের বোঝাটা মাথায় নিয়ে দুই বন্ধু ফিরছে, ফিরতে ফিরতে জিজ্ঞাসা করছে, ও সুদামা, মা যে এই ছোলাগুলো দিয়েছিল কই রে? হাই যা, কানাই দিয়েছিল, কিন্তু সে সব জঙ্গলে পড়ে গেছে। চমকে উঠেছে কৃষ্ণ। সুদামা, জগতে সবাই আমাকে মিথ্যা বলে বলুক, তুই আমার বন্ধু হয়েও মিথ্যা বললি। তবে মনে রাখবি সুদামা, এই পৃথিবীতে যারা যারা আমার সঙ্গে মিথ্যা আচরণ করে, কথা দিয়ে কথা রাখে না, তাদেরকে আমি ছেড়ে দিই না। শুধু আসলে আমি ঠিক কোনো না কোনো দিন তার ঘরে পৌঁছে দিই। তবে তুই তৈরি হয়ে থাকিস, আমার সঙ্গে যে মিথ্যা ছলনাটা করলি, ছোলা খেয়েছিস, তুই তো বলতে পারতিস খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি কি তোকে মারতাম? তুই মিথ্যা বললি কেন? আর এই মিথ্যা বলবার জন্য তোকে শাস্তি পেতেই হবে। সুদামা বুঝতে পারল না, কৃষ্ণ ধরাও দিল না, কিছু বুঝতে দিল না। দুই বন্ধু ঘরে আছে, বেশ কিছুদিন আশ্রমে কেটে গেল। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ ধ্যান। একদিন হঠাৎ রাতের অন্ধকারে সুদামা বিছানায় বসে বসে গেয়ে উঠল, আমি বহুদিন
পথে ভরি নিরীক্ষণ কবে আসিবে মাধব আমি করি সেবা আমি বহুদিন তোমারে প্রেম বসে আমি করি সেবা তোমার প্রেম বসে আমি করি সেবা দর্শন নিস্তারি দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার শিবপাল ভগবান এসে হাজির হলো সুদামা 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 কে এই তুই আমায় ডাকলি ওই জন্য তো ছুটে এলাম রাত্রিবেলা ও বন্ধু বন্ধু আমি ডেকেছি তুই শুনতে পেয়েছিস পাবো না তার মানে গোবিন্দ ছলনাময় মনে মনে করছে এই তো সুযোগ এইবার দেখি তুই কি করে আমার হাত থেকে বাঁচিস সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি দেখ এইবার মজাটা কাকে বলবো সুদামা একটা কথা বলবো বল কানাই আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস ও মায়েরা ভালোবাসা মেপে বলা যায় 1 কিলো ভালোবাসি 2 কিলো ভালোবাসি 5 কিলো ভালোবাসি একটাই কথা জোর বলা যায় তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি তোর জন্য আমি মরতেও রাজি তা সুদামা বলছে আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি ও বাবা তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস হ্যাঁ তোর জন্য যদি আমার মরণ হয় আমি হাসতে হাসতে মেনে নেব ঠিক আছে মরতে টরতে হবে না কিন্তু জানিস বন্ধু আজকে না এই রাত্রিবেলা আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হচ্ছে নাড়ু এই রাত দুপুর বেলা তোর নাড়ু খেতে ইচ্ছে হয়েছে ঠিক আছে সকাল হোক আমি গুরুমাকে বলবো বললে তোর জন্য নাড়ু করে দেবে তুই বলবি কেন আমি কি গুরুমাকে বললে আমার গুরুমা নাড়ু করে দেবে না দেবে কিন্তু সব চুরি করে খাওয়া স্বাদ একটু আলাদা কি মা ভুল বললাম সেই যে মনে করে দেখো যখন স্কুলে যেতে লোকের বাগান থেকে তেঁতুল চুরি করতাম করেছো আমি করেছি আমরা চুরি করতাম আমরা সেই লবণ দিয়ে খেতাম না সেই যখন স্কুলে টিফিন হতো আম চুরি করে খেতাম হয়তো বাবা চাইলে পাওয়া যাবে কিন্তু এমনই অভ্যাসটা ছিল স্কুল লাইফে ও লোকের বাগান থেকে ঢিল মেরে আম পাড়তে হবে কিন্তু চাইলে
সেটা খাওয়া স্বাদ আলাদা, কিন্তু চুরি করে খাওয়া স্বাদ একটু আলাদা। বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা মতলব। তো আজকে কানাই বলছে, ও বন্ধু, নাড়ু তো বললে করে দেবে, কিন্তু জানিস চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। চুরি? আমি কোথায় বলবো চুরি? ও সুদামা, এই তো বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস। শোন, গুরুমা রান্নাঘরে অনেক নাড়ু করে রেখেছে, যা আমার জন্য বেশি নয়, দুটো নাড়ু চুরি করে নিয়ে আসবি। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে চুরি করিনি। করিসনি তো কি হয়েছে, আজকে না আমার জন্য করলি। শোন, আজকে আমি পাহারা দিচ্ছি, তুই যা। আর যদি গুরুমা আসে আমি তোকে ইশারা করবো, তুই পালিয়ে যাবি, কেমন? যা। ও বন্ধু, আমি যদি, আরে বাবা ধরা পড়বি না বলছি তো, আমি আছি, তুই যা। এই বলছিস বড়াই করে, আমার জন্য মরতেও পারবি, আর আমার জন্য যদিও চোর হতো কি হবে, যা না। ঠিক আছে বন্ধু, আমি জীবনে চুরি করতে যাইনি, তবে আজকে তোর জন্য যাচ্ছি। তবে দেখবি যদি গুরুমা আসে আমাকে কিন্তু বলবি, আমি ছুটে চলে যাব, কেমন? ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তুই যা। ভগবান মুচকি মুচকি হাসছে, এইবার দেখ কেমন লাগে। সেদিন তো বলতে পারতিস ছোলা খেয়ে ফেলেছি, বলিসনি কেন? বললি কেন? ছোলাগুলো পড়ে গেছে, সেই শাস্তিটা আজকে তোকে দেব, দেখ কেমন লাগে। এইবার পাহারা দিচ্ছে কৃষ্ণ, সবে দুটো নাড়ু হাতে করে নিয়েছে। এইবার কৃষ্ণ চালাকি করে চতুরের চূড়ামণি ডাক দিল, গুরুমা, গুরুমা, গুরুমা। কে? এ তো আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? আমার সুদামার জন্য কি আমার মনটা কেমন করছে, মনে হচ্ছে সুদামার কিছু হয়েছে। কারণ সুদামাকে তো ছেলের জায়গা দিয়েছে, মনে মনে আঁকু বাকু হচ্ছে, ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। কি হয়েছে বাবা? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। ওই দেখো রান্নাঘরে কে নাড়ু চুরি করছে। সবে মাত্র নাড়ু দুটো হাতে করে নিয়েছে, চিৎকার করে সুদামা বলল, কৃষ্ণ, এটা তুই কি করলি বন্ধু? গুরুমা তাকিয়ে দেখলো সুদামার হাতে দুটো নাড়ু। গুরুমা বলে বললেন, সুদামা, ছি 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 ছি, আমার রোজ রোজ আমি কৃষ্ণের নামে দোষ দিই। আমি সব সময় বলি কৃষ্ণ চোর, কৃষ্ণ চুরি করে রান্নাঘরে। ও তার মানে তুই চুরি করিস আর আমি কৃষ্ণের ঘাড়ে চাপাই? না না গুরুমা, না, আমি এ জীবনে কোনোদিন চুরি করিনি, আমি ব্রাহ্মণের সন্তান। কৃষ্ণ বললো এই জন্য তো আমি চুরি। চুপ কর, একটা কথা মুখে দিয়ে উচ্চারণ করবি না। তুই চুরি করে আবার বড় বড় কথা বলছিস, বেরিয়ে যা। না গুরুমা, চরণ দুটো জড়িয়ে ধরেছে, বিশ্বাস করো আমি চোর নই, আমি চুরি করিনি। কৃষ্ণ বলল এই জন্য চুরি করতে এসেছিলাম, কৃষ্ণ বলল চুরি করে নাড়ু দিলে ও খাবে, ওই জন্য এসেছিলাম। বিশ্বাস করো, আমি পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, দূর হয়ে যা। যে গুরু আশ্রমে চুরি করে তার মতো সন্তানের স্থান এখানে হবে না, বেরিয়েছে। গুরুমা, হাজার বারো যদি তুমি বলো, কোটি বারো যদি তুমি বলো, আমি সত্যি কথাটাই বলবো, আমি চুরি করিনি। ভগবান পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, সুদামার দিকে আর তাকাতে পারছে না, মানে মিথ্যা আচরণ করেছে তো তাকাতে পারছে না। সুদামা কৃষ্ণের পিছনে এসে বলছে, বন্ধু তুই তো বলতে পারতিস যে আমার মুখ তুই দেখতে চাস। তুই যদি একবার বলতিস আমার মুখ তুই দেখবি না, আমি চলে যেতাম। আমি তোর কাছে কোনোদিন বাধা হয়ে দাঁড়াতাম না। হরে কৃষ্ণ, চলে যাচ্ছে কৃষ্ণ,
আর কোনোদিন আমি তোর কাছে আর ফিরবো না। আমি আসি বন্ধু, আর ভুল করে যেন কোনোদিন আমাকে বন্ধু বলি আর পিছন থেকে ডাকবি না। আমি চলে যাই যা যা যা, বেরিয়ে যা আশ্রম থেকে। ওই মুখ কোনোদিন দেখাবি না তুই। ওরে কৃষ্ণ আমি চলে যাই আর কোনোদিন ফিরে আসবো না। চলে যাচ্ছি আমি বন্ধু। চলে যাই হরে কৃষ্ণ আমার জীবন নদী চললাম বন্ধু। নৈয়া আর তোর সঙ্গে আমার দেখা হবে না। আমার ভবের খেলা সঙ্গ হলি গো। দিও পার করিয়া আমার জীবন নদীরে নৈয়া। আসি বন্ধু। জীবন নদী নাইয়া আর কোনোদিন তোকে বিরক্ত করবো না, জ্বালাবো না কোনোদিন। ভবের খেলা সঙ্গ হলে জীবন নদীর নাইয়া বন্ধুরে ওরে ও বন্ধুরে ও বন্ধু রে ওরে ও
চললো যমুনার ঘাটে। নাড়ু দুটো কিন্তু ফেলেনি মা, নাড়ু দুটো হাতে করে ধরে রেখেছে। সুদামার চোখের জল আর যমুনার জল নাড়ু এক হয়ে যাচ্ছে। ভগবান পিছন থেকে এসে হাতটা বার করে বলছে, এই সুদামা নাড়ু দে। পিছনে তাকিয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অপলক নয়নি কৃষ্ণের দিকে চেয়ে আছে। তার লীলা বোঝা বড় ভার। কখন কাউকে হাসায়, কাউকে কাঁদায়। হাতটা বের করে আছে, দে না একটা নাড়ু। তুই তো আমার জন্য চুরি করেছিস। এত কিছু ঘটনা ঘটে গেল গুরু আশ্রমে, যেন কিছু ভুরু খেয়ে কিছু বুঝতে পারছে না। দে না নাড়ু, দিবি না? আমার জন্য তো তুই চুরি করেছিস। একটু পৃথিবীতে প্রত্যেকটা দেব দেবীর হাত দেখবেন এমনি করে আশীর্বাদ দিচ্ছি। আর যারা গোপাল সেবা করে শুধু নিতে শিখেছি। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কিন্তু নয়, এই জায়গার ভাষার গন্ডগোল আছে। কোন কীর্তনিয়া যদি বলে সর্বনাশ, না, ভগবান জীবনে ভক্ত সর্বনাশ করে না। ভগবান তো ভক্তাধীন, ভক্ত প্রাণ, ভক্ত জীবন। তাহলে কি করে পারে ভগবান ভক্ত সর্বনাশ করতে? ভাষার ভুল হবে, বানানের ভুল হবে। সর্বনাশ, সর্বনাশ নয়, সর্বনাশ। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, মানে সব নাশ করে দেবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাউকে রাখবে না, একা করে দেবে ভগবান, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও। ওই জন্য মা কৃষ্ণ ভক্ত যারা তারা সাবধানে একটু থাকবে। মরার আগের দিন পর্যন্ত যতদিন না চিতা কাটে উঠছো ততদিন তোমায় কাঁদতে হবে। কৃষ্ণ ভক্তকে কাঁদতেই হবে, ওদের কষ্ট হবে, কোনো ভুল নেই। আর মনে রেখো মা, যত কষ্ট পাবে কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে, আর যত সুখে আনন্দে থাকবে কৃষ্ণ তোমার কাছে থাকবে না। তো আজকের সুদামা গিয়ে ডাকছে, যেই না চেয়েছে একটা নাড়ু, যেন কিচ্ছুটি জানে না, এত কিছু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে সুদামা, যা হলো হলো, ওসব কথা ভুলে জানা, একটা নাড়ু আমায় দে না। ঠিক আছে, তুই দুটো চুরি করেছিস, তুই একটা খাবি, আমাকে একটা দে। ভগবান কাঙালের মতো হাত পেতে চাইছিস। সুদামা বলল, দেব না। তুই যদি 1000 বলিস আমি তোকে দেব না, দেব না, দেব না, দে না। ওসব কথা ভুলে জানা, বন্ধু তো নয়, ভুল করেছি। তবু ভগবান স্বীকার করছে, ভুল করেছি, ক্ষমা করে দে। দে, বললাম না দেব না। আমি ব্রাহ্মণের ছেলে যখন চোর বদনাম দিয়েছে, আমি কথা দিলাম আমি জীবনে 1000 যদি তুই চাস আমি তোকে দেব না, দেব না, দেব না। ভগবান রেগে গেল। ও, আমি এত করে কাঙালের মতো অন্যায় স্বীকার করে চাইছি, তবু তুই দিবি না? না দেব না, দিবি না? না দেব না, দিবি না? না দেব না। ভগবান প্রতিজ্ঞা করলো, শোন সুদামা, আমি তোর কাছে হাত পেতে চাইছি, তুই দিচ্ছিস না। আমিও প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব। সুদামা বলল, কৃষ্ণ তুই প্রতিজ্ঞা করলি আমি চাইতে হবে, তারপরে তুই দিবি। মরেও যাব, যদি মৃত্যুও হয়ে যায়, অভাবের তাড়নায় খেতে না পেয়ে যদি রাস্তায় পড়ে থাকি, প্রতিজ্ঞা করলাম জীবনে তোর কাছে আমি হাত পেতে কিছু চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এ বলল আমি জীবনে না চাইলে দেব না, আর ও বলল মরেও যাব তোর কাছে চাইব না। চলে গেল দ্বারকা, চলে গেল কৃষ্ণ গুরু আশ্রমে। আর এই পৃথিবীতে বাবা যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দুর্দশা হয় দেখি। যেই না কৃষ্ণ চলে গেল, ওদিক থেকে বিদর্ভ নগর থেকে খবর এলেছে, একটা ছোট্ট ছেলে আনন্দ, সুদামা, সুদামা, আমি এই মুহূর্তে খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে।
ছিল না যে করে আমার রাস্তারে করি সর্বনাশ কেড়ে নিল মাকে, শেষ সম্বল ছিল। ছুটে গেল বিধর্মনগরে, গিয়ে দেখলো বাড়ির উঠানে মায়ের মরা দেহটা পড়ে। গ্রামের লোকজন ছুটে এসেছে, সুদামা ছুটে গেল মায়ের মরা দেহের বুকের উপরে যাবে। কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মাও আমায় কাঁদিয়ে চলে গেল, ফিরিয়ে দে আমার মাকে। গ্রামের লোকরা বলে উঠলেন, সুদামা কাঁদিস না বাবা, এই জীবনে কেউ কারোর নয়, যে চলে যাবে তাকে কি ধরে রাখা যায়? কে গো মা, কেউ যদি চলে যাবে বলে ধরে রাখতে পারবে? চলে যাই যদি বাঁধন ছিড়ে, কাঁদিস গেলে মন, ভাঙা সংসারে আছে চলে যাই যদি বাঁধন ছিড়ে, কাঁদিস না রে। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পরে যে দেখবি আলোর মুখ। হাসির পরে দুঃখের পরে আধার রাতে শেষে তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে, ভাগ্যের লিখন চিরজন্মের মতো মাতৃবিয়োগ ঘটে গেল। মায়ের মৃত্যুর পর সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। একবার যদি কারো ধরে যায় তাকে দেখতে পাবো একটু পাগল পাগল মতো ঘটে, অহরাত দিন বসে বসে শুধু কাঁদে। গ্রামের লোকরা ঠিক করলো ওকে বিয়ে দিতে হবে, আর যদি বিয়ে দেওয়া যায়
কৃষ্ণ নামের ভূত মাথা থেকে নেমে যাবে। খোঁজ করে করে একটা মেয়ে দেখাশোনা হলো, নাম হলো তার বসুন্ধরা। আগে যা ভক্ত ছিল, বিয়ে দেওয়ার পরে আরো দ্বিগুণ ভক্ত হয়ে গেল। কেন জানো? যে মেয়েটা এসেছে সে তো বউ নয়, সে তো স্ত্রী, সে ছিল সহধর্মী। সব সময় স্বামী ধর্মের কাজে সাহায্য করে, কিন্তু বিয়ে করলে কি হবে মা? এত গরিব, এত অভাব। বসুন্ধরা মার যে পরনে কাপড়টা না শতছিদ্র, ঘরেতে রেখে দাঁড়িয়ে থাকে, কাপড় শুকনো করে পরে, লজ্জা লাগবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত, দিনহীন পথের ভিখারি কাকা। আজকের মা বসুন্ধরা ভগবানের কাছে গেছে দয়াময়। শুনলাম আমার স্বামী নাকি তোমার বন্ধু। যদি আমার স্বামী তোমার বন্ধু হয়, যাও না, একবার তুমি তোমার বন্ধুকে কৃপা করো না। ভগবান দৈববাণী করলো, বসুন্ধরা আমি যে ওকে কৃপা করব, ও তো অভিমান মঞ্চে বসে আছে। আর এই পৃথিবীতে যারা অভিমান মঞ্চে বসে, যারা অহংকার মঞ্চে বসে, তাদেরকে তো আমি কৃপা করতে পারি না। ওকে আমার কাছে পাঠাও। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব আমার স্বামীকে তোমার কাছে পাঠাতে। বসুন্ধরা মা প্রতিদিন নয়নে জলে কাঁদে। আজকে স্বামীকে ডেকেছে, দুই লোকে বসেছে, প্রতিচ্ছবি, ভগবানের প্রতিচ্ছবির সামনে। আর সামনে বসে কাঁদছে আর বলছে, বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অবতারে না না দেখিতে না পাই, না না দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, ওগো তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। না না দেখিতে না পাই, বুঝি দেখিতে না পাই। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণ, তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে, হবে যতই ভক্তির ডাকে ভগবান কি থাকিতে বলো থাকিতে কি পারে, বলো থাকিতে কি পারে। ভগবান পূর্ণ সে যে ভগবান পূর্ণ তাই তো যুগে যুগে ধরায়া
ওই ভগবানকে জীবনে ডেকো না। বসুন্ধরা বলে স্বামী গো তুমি তো জানো না, যদি আগে বারে বারে ডাকার মতো কেউ ডাকিতে পারে, আমারে ভগবান কি ধরা না দিয়ে থাকতে পারে? কেন? ভক্ত বাঞ্ছা পূর্ণকারী তাই গৌর হরি বল। যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আই যুগে যুগে ধরায় আসে, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। ওগো স্বামী গো আমি তো তোমারে বললাম না তোমার বন্ধুর কাছে কিছু চাও, আমি ওটা বলিনি। আমি বললাম একবারে তার কাছে যাও, একেবারে তার কাছে গিয়ে তার চরণ দর্শন কর। সে যদি তোমার বন্ধু হয়, সে যদি তোমার জীবন খায়, একবার যাও না। বসুন্ধরা তুমি বলছো যাব, কিন্তু তুমি কি জানো আত্মীয় বাড়িতে যেতে গেলে, বন্ধু বন্ধুর বাড়ি যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, এটা নিয়ম জানো তো? আত্মীয় বাড়িতে গেলে আমরা মিষ্টি ফল নিয়ে যাই, তো এগুলো নিয়ে যেতে হয়। সুদামা বলছে আমি যে নিয়ে যাব, অগো বসুন্ধরা নিজেদের পেটের ভাত ভালো করে জোগাড় হয় না, বলো কি নিয়ে আমার কৃষ্ণ বন্ধুর কাছে যাব? দেব না, আমি আছি তো। কি করবে তুমি? দেখো না নগরে নগরে গিয়ে মা বসুন্ধরায় আমার আঁচলে পেতে ভিক্ষা করে দাঁড়িয়ে গিয়ে বলল একেবারে কৃপা করে আমায় ভিক্ষা দাও, আমার স্বামী যাবে দ্বারকায় কৃষ্ণের সনে দেখা করতে। এই কাঙালি এসেছে, যেগুলো বাড়ি পড়ে আছে ওইগুলো দে। এক বাড়িতে দিয়েছে পোকা লেগে যাওয়া খুঁত, এক বাড়িতে গন্ধ হয়ে গেল গুড় দিল, আর এক বাড়িতে শুকনো চিড়ে। ওই যে বসুন্ধরা মায়া ওই খুদের সনে গুড় মাখায় নাড়ু বানিয়েছে। দেবে কিসে গো? কোনো পাত্র নেই দেওয়া। নিজের বস্ত্র ছিঁড়ে দিল, একদিকে বেঁধে দিল খুদের নাড়ু, একদিকে বেঁধে দিল শুকনো চিড়ে। স্বামীর হাতে দিয়ে বলছে স্বামী যাও, এই পুডলিটা তুলে দিলাম, তুমি তোমার বন্ধুর কাছে যাও। বসুন্ধরা ঠিক আছে আমি আসি, কেমন? আমি আসছি, তুমি ভালোভাবে থেকো, আমি কৃষ্ণের সঙ্গে একবার দেখা করি আসি। বসুন্ধরার কাছ থেকে পুটলিটা বুকে করে নিয়ে ছুটে চলল দ্বারকার উদ্দেশ্যে। কত দূর গেলে আমি কৃষ্ণের দর্শন পাবো? চলতে চলতে অনাহারে অনিদ্রায় একবারে ডাক দিল কৃষ্ণ দেখা দে, দেখা দে, দেখা দে কৃষ্ণ দেখা যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হলো, রক্তের ধারা ঝরছে। ওদিকে ভগবান সিংহাসনে রক্ত ঝরে ঝরে পড়ছে। যেই না রক্ত ঝরছে, সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে তোমার এমন করে আঘাত করেছে, কে তোমার এত কষ্ট দিচ্ছে? আমায় নয়, আসছে আমার প্রাণ, আসছে আমার জীবন। এতদিন পরে অহংকার মঞ্চ থেকে নেমেছে গো, দেখবে দেখবে আসবে, দেখতে পাবে। আর এই কাঁদতে কাঁদতে কঙ্কাল সার দেহ নিয়ে এসে গেছে রাজদুয়ারে। এসে দাঁড়িয়ে বলছে দাঁড়ি একবার দরজা ছেড়ে দে।
আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করব। দাড়ি বলে বলে না কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু। একবার দরজা ছেড়ে দে না। কিছুতেই যখন যাচ্ছে না, দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে মারছে। বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে বন্ধু বন্ধু দেখা ওরে বন্ধু যেই না বললো বন্ধু দেখা দে, এত মারা মেরেছে ছেলেটা ধুলায় পড়ে গেল। ওদিকে ভগবান সিংহাসন থেকে মাটিতে পড়ে মুখ ঠুকে কাঁদছে। সত্যভামা রুক্মিণী দেখছে প্রভুর গায়ে থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। প্রভু হে কি, কে তোমায় মেরেছি? কার অঙ্গের আঘাত তুমি দিয়েছ? আমাকে মারেনি গো, আমি তো ভক্তের প্রাণ, ভক্ত আমার জীবন। এসে গেছে, এসে গেছে রাজ দুয়ারে আমার প্রাণ, আমার জীবন। ছুটে গেল কৃষ্ণ দয়াময়, রাজ সিংহাসন ত্যাগ করে। আমার সেই পুডলিটা কিন্তু ফেলেনি, সেটা বুকে ধরে অচৈতন্য হয়ে গেছে। কেন জানো? যে বস্তু মাটিতে পড়ে যায় কৃষ্ণ সেবায় লাগে না, বুকে আঁকড়ে ধরে রেখেছি। এটা আমার কৃষ্ণ সেবা দেওয়ার জন্য। ভগবান ছুটে গেছে, দাড়ির হাত ধরে বলছি তুই কার গায়ে মেরেছিস? ও যে আমার পাগল বন্ধু সুদামা। অভিমান মঞ্চ থেকে নামিয়ে ওকে আমার কাছে এনেছি। ও যে বড় অভিমান, এতদিন আমার উপরে অভিমান করেছি, কেন তুই ওকে মারবি? মহারাজ বুঝতে পারিনি ওই কাঙাল তোমার বন্ধু বলে ক্ষমা করে দাও, বুঝতে পারিনি। ভগবান ছুটে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরল। কৃষ্ণ পরশে বাবা নিমিষে যেন এত মেরেছে, সব আঘাত জুড়িয়ে গেল। যেই না কৃষ্ণ আমার বুকে জড়িয়ে ধরেছে, বড় তৃপ্তি, বড় শান্তি। ভগবান কোলে করে নিয়ে গেল সিংহাসনে, সুদামাকে বসিয়েছে। সুদামাকে বসিয়ে সত্যভামা রুক্মিণী যাও পাদ্দার ঘনিয়ে এসো। চরণ থেকে রক্ত বার হচ্ছে, পায়ে বড় বড় ফুসকা পড়েছি। নিজের হাতে ওই সত্যভামা রুক্মিণী যেই না পাদ্দার নিয়ে এসেছে, আর সুদামা বলছে কৃষ্ণ তুই এটা কি করছিস? চুপ, একটা কথা বলবি না, দেখ আমি কি করি। আমারে ভগবান ওই সুদামার চরণ স্বর্ণ থালায় রেখে ওই পাত্তর ঢোকরে জল দিকে ওই ভক্তের চরণ যুগল ভক্ত করছি। সত্যভামা রুক্মিণী বলছি প্রভু এটা কি করছো? দাঁড়া, ওই চরণ ধোবা জল আমার কৃষ্ণ সাদরে পার করো। ওরে সুদামা
সুদামা আমি যে ভগবান ভালোবাসি। এ কি করছিস কৃষ্ণ? আমার পা ধোয়া জল তুই খাচ্ছিস কেন? বলেছ 14 বছর আমার ঘরম সেবা করেছিস, তুই তো আমার ভরত ভাই, মনে পড়ে না? 14 বছর আমার ঘরম সেবা করে ঋণী করে রেখেছিস, সেই ঋণটা আজ আমি শোধ করে দিলাম, আর আমি তোর কাছে ঋণী হয়ে নেই। চল। ভগবান কোলে করে নিয়ে সোনার পালঙ্কে ঘুম পাড়ালো, চরণ সেবা করছে আর বলছে, কি রে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? করেছি। তা হ্যাঁ রে, আমার জন্য কিছু পাঠাইনি? মুরলিটা লুকিয়ে নিয়েছি। কি লুকাচ্ছিস? বাবা সেদিন ছোলা খেয়ে বলেছিল খাস, খাইনিস, তাতে পাপ ছিল। আর এইটা আজকের পুডলিটা লুকাচ্ছি, এতে পাপ নেই কেন? এতে পাপ নেই কেন? কারণ কৃষ্ণ হলো রাজ সিংহাসনে বসে থাকার মানুষ, রাজপ্রাসাদে থাকার মানুষ। এই ভিখারির ভিক্ষা করা বস্তু কেমন করে ভগবানের বদনে দেবে? লজ্জা পাচ্ছে ভগবানের বদনে দিতে। পুডলিটা লুকাচ্ছে, ভগবান জোর করে কেড়ে নিয়েছে। দেখি তো কি এনেছিস? পুডলিটা খুলে দেখছে, দেখি কি এনেছে বেটা। ও বাবা, এই দেখো আমার নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, সেই নাড়ুর কথা মনে আছে, গুড়ের নাড়ু এনেছে। আর একদিকে দেখি কি আছে, ওই দেখো চিড়ে খেতে ভালোবাসি, গুরু আশ্রমে জানতো, আমার জন্য চিড়ে এনেছে। হ্যাঁ রে সুদামা, আবার মাঝে মাঝে ভিজিয়ে এনেছিস। বলে কানাই রে, আমি চিড়া বাড়ি থেকে ভিজাই আনে না, আসবার সময় মনে মনে ভাবে না তোরে বদনে সবাই রাজভোগে তুলে দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে ভিখারির ভিক্ষা করা চিড়ে দেব? এই মনে মনে চিড়েটাই আমারে বুকে ছিল কানা। এই কথা ভাবিতে ভাবিতে আমারে চোখের জলে চিড়ে চিড়ে ভিজি পাত্রে চিড়ে ভোগ দিতে হয় কেন? এই যে অপরাধ করা আছে কবে? সেই যে ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসী হবে, আর সেদিন কৌশল্যা মা রামকে দুগ্ধ খাওয়াতে গেল। আরে ভরত জননী কইকেয়ী মা ওই দুধের বাটিটা ফেলে দিয়েছিল। সেদিন কৌশল্যা রামের মা বলেছিল, কইকেয়ী
আমি তোকে অভিশাপ দিলাম, আমার রামের কাছে প্রতিজ্ঞা করলাম এর পরের জন্মে রাম তুই আমার গর্ভে আসবি না, তুই ভরত জননী কইকেয়ীর গর্ভে আসবি। আর সেই কইকেয়ী হলো কে? কংসের বনে দেবকী মা। আর দেবকীর কারাগারে কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু বাবা জন্ম দিলে কি হবে? স্তনদুগ্ধ খাওয়াতে পেরেছিল? বসুদেব নিয়ে চলে গেল না, আর স্তনদুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। অসহ্য যন্ত্রণা দেবকী সহ্য করতে পারলো না। সেদিন আমার ভগবান প্রতিজ্ঞা করলো, ওগো মা গো, এই যে আমার সেবার বস্তু তুমি মাটিতে দিলে, কিন্তু তোমার পাপের জন্যই আমি আমার মার কথা রেখেছি ত্রেতা যুগে, যার জন্য দাপরের যুগে আমি তোমার স্তনদুগ্ধ খেতে পাচ্ছি না। তবে আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আমি কথা দিলাম মা, আগত কলি যুগে আমি সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শালপাতা নয়, আমি কথা দিলাম আমার খাবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিন কলিকালে আমি গৌরী অবতারে নদিয়ায় যাব, ওই মাটির পাত্রে সেবা করব আমি এই করে দিলাম সেদিন মাটির পাত্রে সেবা করিব। এইবার সুদামা তো কিছু চাইলো না, ভগবান বললো ও চাইলো না তো কি হয়েছে, আমি দেব। আজকে অট্টালিকা তৈরি করে দিল বিদর্ভনগরে। এইবার কৃষ্ণ সুদামাকে নিয়ে বিদর্ভনগরে ফিরলো, আর ফিরে বাবা দেখছে সে কুড়ে ঘর নাই, রাজ অট্টালিকা হয়ে গেল। আর মা বসুন্ধরা কুড়ে ঘর বাদ দিয়ে অট্টালিকা থেকে আসছে। হ্যাঁ গো বসুন্ধরা, কি করে হলো? বলে কেন? তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি স্বামীর পদ সেবা। ও মা, আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, অনেক 8টার সময় উঠেছি, বাজে কত? 4 ঘন্টা। 8টায় উঠেছি, 12:30 বাজে। হরি বল। তো মায়েরা চলে যাব, শুভরাত্রি বিদায় কাল। তবে বিদায়ের আগে একটা কথা জিজ্ঞাসা করি, সবাই সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কেউ করে না। বাবু দাদু কি বলছে? বাবা ঠাকুর কেউ করে না? ওগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। আচ্ছা স্বামী আগে খেতে দিয়ে তবে খাও তো? এটাও নয়, মানে এটা মোটামুটি হয়। তো মাইরা একটা কথা বলে যাই, যদি কোনো ডাক্তারে অসুখ ভালো না করতে পারে, আমি একটা টোটকা বলে যাচ্ছি, প্রতিনিয়ত স্বামীর পদধৌত করা জল একটু পান করে দেখো। তবে মনে রেখো, স্বামী যেন মদমাতাল না হয়। ওই স্বামীর পা ধোয়া জল খেলে কোনো কাজ হবে না, আরো নরকে চলে যাবে। স্বামী যেন কৃষ্ণ ভক্ত হয়, আর ওই স্বামীর পদধৌত করা জল পান করলেই ভগবান বলছে, আজকের বসুন্ধরা যেটা করে জগৎকে শেখালো, আজকে সুদামা দ্বারকায় গেল, আর আজকে বসুন্ধরা মা ঘরে বসে দর্শন পেল। সুদামা বলল, তুমি একা দেখেছো, আমি একা দেখেছি, এসো আমরা যুগল দর্শন করি। এইবার ভগবান ধারায় নামলেন, আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন, হরি বল, নবীন কিশোরী গো। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। আজ স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখায়া দি যত সহচরী গো, যত সহচরী। ললিতা বিশাখায়া দি যত সহচরী গো, যত সহচরী। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। ওই পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। হরি গান রাশি মাগে গাওয়া। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। তাই গৌর হরি গো। নিতাই গৌর
আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল, হরি বল।